এবার খাইতে বসে পরে ফ্যাটের টুকরাটা এবারে দিছে। এবারে সহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ। ওখান ফাতো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা? এবারে জিজ্ঞাসা ছিলনি আমি দি ফাটাইলাম গুড়া মাছের জোড়া লাগা টুকরা হইল কেমনে? জিজ্ঞাসা ছিলনি না জিজ্ঞাসা না তো। এবারে খাইয়াটাইয়া সাইডা জিগায় মাছ করতে কয় আমরা তে তুমি ফিসে দিয়ে গিয়া সেইটা আমার মাছের টুকরাটা খাই নিলাম কইয়া তুমি খাইয়া লাইবা। এটা হলো দুষ্টামি, সব হানাল্লা কয় না। কিন্তু এই খেয়াল করে শুনেন, এটা হলো দুষ্টামি। এটা কি আমার কথা না? এটা কি? কিন্তু মোবাইল কিন্না দিছে নাকি রে লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাবধান আমার বড় সলগড় উচ্চ বিদ্যালয়ের সোনামানিকেরা, আমার কলিজার টোকরারা, আমার চক্ষু শীতলকারী সন্তানেরা, দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না, ঠিক কিনা বলো? 1000 ছাত্র একজন স্যারে ডাক দিছে, একটা ডাকের সাথে সাথে নিথর নিস্তব্ধ হয়ে যাবে মাঠ। এটা হইল আদব, এটা বেয়াদবি করা যাবে না, ঠিক কিনা বলো? আমার স্যারে ডাক দিছে রুফরে আর কোনো কথা নাই, হুজুরে ডাক দিছে রুফরে কথা নাই। আমি যে মুসলমানের ফুত, আমি যদি মাইয়াফান স্কুল হয়তো লইলে ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারি, সাদা কাগজে লিখে রাখো তুমি মুসলমানের সন্তান। একবার আমরা ফিলিস্তিনে মার খাই কাফেরদের হাতে, আমাদের রক্তে ফিলিস্তিনের দুদু মরুভূমিতে রঞ্জিত হয়ে গেছে। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে হিন্দুদের দ্বারা আমার মুসলমানের রক্তে ঝিলাম নদীর পানি লাল হয়ে গেছে। আজকে আরাকানের মুসলমানেরা নিজের ভিটাভূমি ফালাইয়া তারা এসে টেকনাফে তাঁবুর ভিতরে মানবেতর জীবনযাপন করে। এই কনকনে ঠান্ডার ভিতরে উত্তরে লিরা বাতাস, পাতলা কম্বল গায়ে দিয়া শীতও মানে না, সারা রাত হোজাক খায়, এমনি কষ্ট করে বিডা পানি হালাইয়া তারা আইয়া বইয়া রয়েছে। তো এই দিক দিয়ে ফিলিস্তিনের মুসলমানরে বাইরা লাইতেছে ইহুদিরা, হিন্দুরা বাইরা লাইতেছে কাশ্মীরের মুসলমানরে। ভারতের বাবরি মসজিদ জায়গাতে এখনো তারা মন্দির করতে আছে, তারা উস্কানি দিয়ে দিয়ে আমরা মারণের লাইন করতে আছে। হেবুল দিয়ে গিয়া আপনি আরাকানের মুসলমান আইয়া পড়ছে, আমরা টেকনাফ, তো আমরা সাইরুগুল দিয়ে মাইল খাইতে 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 তাই স্কুলও পড়ে, বড় সালগড় স্কুলও। এখানেও যদি হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, এখানে কেউ নাই, মুসলমানের সন্তান যদি আমার মেয়েটারে রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, তাইলে মুসলমানের যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলো? হিন্দু মারো, এটা আমরা শত্রু। ইহুদি আমরা মারে, এইটা আমরা মান্য নিচ্ছি, আমরা মায়ের খাওয়ান লাগবো। হয় মায়েরাম না হইলে মায়ের খায়াম, দুইটার একটা আমরা করণে লাগবে, আর বাইরে কোনো জায়গা নাই। হিন্দুরও আপনার উপরে অত্যাচার করবো, এতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি মুসলমানের সন্তান হইয়া আমি মুসলমান মেয়েকে টিটকারি মারতে পারি না, ঠিক কিনা বলো? সাদা কাগজ লেখা রাহ, সাদা কাগজ লেখা রাহ। তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, আরেক বেড়ার বইনেরে তুমি যদি টিটকারি মারো, তোমার বইনেরে টিটকারি মারনের লেগিয়া রাস্তার হেই মোরসার ভিতরে আরেক বেড়ার ফুটে খেয়ে রয়েছে, ঠিক কিনা কও? আমরা এই কাম করতাম কে রে? এটা আমরা বোন না, এটা আমরা বোন না, এটি মুসলমানের সন্তান না? বিয়ার সময় বিয়ে হইব ঠিক আছে, এর আগে টিটকারি মারার দরকার কি? মস্কারা করার দরকার কি? মেয়েরা যেন নির্বিঘ্নে চলতে পারে, আমার ছাত্রীরা নির্বিঘ্নে আসবে, নির্বিঘ্নে যাবে, কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। তোমরা স্কুলের যারা ক্যাপ্টেন আসো, তোমরা যারা উপরের ক্লাসের আসো, তোমরা সব ছেলেদেরকে ডাকাইয়া স্যারদেরকে সারা আলাদা মিটিং করো, যে আমরা কোনো ছেলে যদি শুনি যে কোনো মেয়েকে টিটকারি মেরেছে, কোনো ছেলে যদি শুনি যে মেয়েদের রাস্তার উপরে দাঁড়াইছে, আমরা স্যারদেরকে জানাইতে বাধ্য হব এবং গার্জিয়ানদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলো? এইভাবে চলতে দেওয়া যায় না, এইভাবে চলতে দেওয়া যায় না। সব শেষ হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, আমরা ধ্বংস হয়ে গেছি। এ জাতিকে বাঁচাতে হবে, দরকার আছে নাকি নাই? এ জাতিকে বাঁচাইতে হবে। আমরা সোনার মানুষ হব ইনশাআল্লাহ, আমরা সোনার মানুষ হব। আমরা তো সেই সন্তান যাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, যাদের গায়ের ভিতরে উমরের রক্ত, যাদের গায়ের ভিতরে উসমান আলীর রক্ত। আমরা তো সেই ছোট্ট শিশু যাদের গায়ের ভিতরে ওই মদিনার ছোট্ট শিশুদের গায়ের রক্ত, ঠিক কিনা বলো? কাফেরারা যখন নবীজিরে মক্কা থেকে তাড়াই দিছিল, ছোট ছোট বাচ্চা, শোনো সবাই, আমি শেষের দিকে যাইতেছি, ছোট বাচ্চারা খেয়াল করে শোনো। নবীজিরা মক্কায় থাকতো দিত না, সব মুসলমান হয়ে যে গেতেছে।
সব কাফের মিল্লা মিটিং করিয়া নবীজিরা ষড়যন্ত্র করে মদিনা ফাটাই দিছে। মদিনা ফাটাইছে না, মাইডালাই তো চাইছিল। আল্লাহর হুকুমে নবী চলে আসছে মদিনা। মদিনায় আসার পরে এই তোমরার মতো যারা ছোটো বাচ্চা তারা গিয়া আম্মা আম্মা ওই ইয়ারা জাহিটা দেওছেন, জাহি শুনুনি তোমরা? টুকরি টুকরি, এই যে শুধু জাহি কয়, আমরা জাহি কয় না, যেমন সাইয়ার ওই মনে হয় জীবনে শুনছ না না, এই খাড়ির শুটুটা আর কি বড়টা হলো বড় ভাইয়া, খাড়ির শুটুটা কিতা আপনি জাহি শুনছেন না? জাহি দিয়া কত বড়িটা হয়েছেন না? মার হাবা কানা রে। এই শুনো, এই শুধু বাচ্চাটি এই বাচ্চাটির মতো রে, এই তোমরার মতো বাচ্চা মারে গিয়া আম্মা গো জাহিটা দাও। কই জাহি রে? কই দুজাহানের বাদশাহ নবী উনি নাকি মদিনায় আইব, তা আমরা মদিনার যে আইব আমরা ওনারে স্বাগতম জানাইতাম না, তো জাহিদিয়া কিতা করবি? কই আম্মা পাহাড়ও জায়গা ইয়া সেটা ফুল কি সিরাইন না, আমরা নবী যেই রাস্তা দিয়া যাইব এই রাস্তায় সুবহানাল্লাহ কয় না রে। কি মুসলমান দাদা, এই তোমরা মতো ছোট বাচ্চা এত আছি, ছোট বাচ্চা এত আছি। এই বাচ্চাটি গিয়া জাহি লইয়া ওই পাহাড়ি বনু ফুল সিরাইন না রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছে। মুরব্বীরা জিজ্ঞেস আব্বা নবীজি কোন রাস্তা দিয়া যাইব? এখান দিয়ে তো যাবো। তো এই দুনো সাইডে ফলাফান খেলে রয়েছে। নবী যখন হাইটা যায় মাথা নিচু করে, বাচ্চারা ফুটন্ত ফুলগুলো তার গায়ের ভিতরে ছিটাইয়া দেয়, আর সবাই মিল্লা গান গাইছিল, তাল্লা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ, যেটা কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আমি বলতেছি, আমিন বলো, আমিন বলো। তো যেই কথাটা বলতেছিলাম, ওই আমরার ফলাফাইনে গিয়ে দুষ্টামি করে, আর ওই মদিনার ফলাফাইনে নবীজি আইব হইনা ফুলসিরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে, নবীর গাও ছিটাইয়া ছিটাইয়া সুবহানাল্লাহ কয় না রে। এই আমরার মতো ফলাফাইন তো এই দুটো ফলাফাইনে তো আছি। অহনের ফলাফাইন এই শিক্ষা কেউ দেয় নাই, এই শিক্ষা কেউ দেয় নাই। আমি বিনয়ের সাথে আমার যারা কলিজার টুকরা, আমি তোমরা কলিজা দিয়া মায়া করি। আমি বাচ্চাগুলারে, আমার সাথে বাচ্চাদের খাতির হয় খুব তাড়াতাড়ি, কারণ আমি তাদের মাঝে বিশ্ব দেখি, আমি তাদের চোখ দিয়ে দেখতে শিখেছি, আমি তাদের হৃদয় দিয়ে ভাবতে শিখেছি। আমি বিশ্বাস করে আমার এই ছোট্ট সোনামণিরা যদি তার আল্লাহওয়ালা পরহেজগার হয়, ভালো মানুষ হয়, সোনার মানুষ হয়, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? এই ফলাফানির ভিতরে তো ইঞ্জিনিয়ার হইব, এই ফলাফান্ডির ভিতরে তো ডাক্তার হইব, এই ফলাফান্ডির ভিতরে তো কন্ট্রাক্টর হইব, এই ফলাফান্ডির ভিতরে চাকরিজীবী হবে, এই ছেলেদের ভিতরে আমলা হবে। তাদেরকে যদি এই বয়সে এখন শিখাই দেওয়া যায়, ঘুষ খাওয়া একটা সাংঘাতিক অপরাধ, এই ছেলেরা যদি এখন শিক্ষা দিয়ে দেওয়া যায়, খোদার কসম সে যেদিন মাস্টার্স করবে, সে যেদিন বিসিএস দেবে, সে যেদিন অফিসে বসবে, ওই বড় শালগড় উচ্চ বিদ্যালয়ের হুজুরের কথা মনে পড়বো, স্যারের কথা মনে পড়বো। আরে আমরা হেড স্যারে অ্যাসেম্বলির ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কইতো তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবা, ম্যাজিস্ট্রেট হবা, ডাক্তার হবা, কোনোদিন ঘুষের দিকে তাকাবা না। তখন তার মনে পড়বো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বো, স্যারের লেগে অন্তরতে দোয়াইব, তার সামনে টেহা আইব, চিল্লান দিয়া ওই স্যারের কথা মনে করে কইব নিহি খায়েঙ্গে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? একজন শিক্ষকের জীবন সার্থক, একজন মায়ের জীবন সার্থক, একজন বাবার জীবন সার্থক একটা ছেলে যদি তিনি তৈরি করে দিতে পারেন, আর সে যদি নীতি নির্ধারণী জায়গায় বসে যায়, তার মাধ্যমে একদিন সিলেবাস হবে। আজকে যেমন করে ইসলাম বিরোধী সিলেবাস মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোতে যদি আল্লাহর ভয়ওয়ালা মানুষ থাকতো, তাহলে বানর থেকে মানুষ সৃষ্টি, এই কথা বলার দুঃসাহস দেখাইতো না। ঠিক কিনা বলো? আজকে গজবে ধরছে আমরা, আজ আমরা গজবে ধরছে। পাঠ্য বইয়ের ভিতরে যেই ধরনের গভীর ষড়যন্ত্র, এটি ফলামাইয়ার সামনে সবজি কোনো যাইতো না। এই ধরনের লেখা কান্দে দুইটা ফলাফাইন আঁটবো, মাইয়াফান আঁটবো, এটা বিলে বন্ধুত্ব। নাউজুবিল্লাহ বলবেন না? বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না। শিক্ষক শাসন করতে পারবে না, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে ছেলেরা চুল বড় রাখলো কেন? টিচার তাকে শাসন করতে পারবে না,
তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। আমি বলি আমাদের প্রয়োজনে আমাদের অভিভাবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বলবেন এই ছেলেগুলো আমাদের, দিয়ে গেলাম আপনাদের এখানে, পিটানোর দরকার লাগলে পিটাবেন, শাসনের দরকার লাগলে শাসন করবেন। আমরা অভিভাবক সমাজ মানুষ বানাইতে যা দরকার আমাদের সন্তানের ব্যাপারে আমরা তাই আশা করি, ঠিক কিনা বলো? বড় সালগর কোনো অভিভাবক শিক্ষকের ব্যাপারে অভিযোগ দেবে না, কারণ শিক্ষক এখন সুর ধরে কোনো গৃহস্থ সুর ধরে ফিরে না। একজন শিক্ষকের কলজাত ছাত্রের প্রতি কত মায়া, এটা আপনি বুঝবেন না। আমিও একজন শিক্ষক, আমি বুঝি, আমিও বুঝি। কোনো শিক্ষক অযথা কোনো ছাত্রকে পিটাইতে পারে না। এখন ফিডাইলে বিলে অভিভাবকে মামলা দিব, মামলা হয়ে গেলে হুজুর স্যারের জেল হইব। তোমার মামলায় স্যারের জেল হইছে, সাড়ে বছর খানেক পরে বাড়ইব, কিন্তু তোমার ভূতের 12 বছর বয়স, তে 70 বছর বাঁচবো, তারে তুমি গজব কইরা দিছ, তারে তুমি গজব কইরা দিছ। তার যা সারে ফিরছে দেখিয়া তোমার কাছে গিয়া জায়গা পাইছে, সাদা কাগজ লেখা রাখ, একদিন তে তোমার উপরে হাত তুলবো। এই যে মুশতাক ফৈজি যে দূরে মানুষ হয়েছি আর কি, ফুটা দইতাম পারছি না, যাই হয়েছি সারা জীবন 2বার ফিটা খাইছি। খেলতাম গেলে ফলাফলের লোক তো ঘুষাঘুষি একশো রয়েছে, ঘুষাঘুষি হয়েছে, কিল মুড়া যা হয়েছে, জাতাজাতি হয়েছে। ঘরাই আসে আম্মারে কইতাম, আম্মা কয় কি তারে ভূত, আমি কইতে আমারে মারছে। এই দইরে তো আবার 2টা ফিটা না গেলা গেড়ে, গেলা কেড়ে কই আবার কটা কি চালাইছে না। একবার ফলাফেনের কোনি খেয়েছি, ঘরাই আম্মার কোনি খেয়েছি। বুঝছি যে ঝগড়া করণ যাইতো না, আম্মা এটা শিখাইছে, এর লেগে মুস্তাক ফয়েজি হয়েছে। তোমরাও তোমার যারা অভিভাবকেরা শুনছেন, ফলায় যদি ফলার নামে গিয়ে বিচার দেয়, আপনি হই হই কইরা ফলার বাইক গিয়া 14 গোষ্ঠী লইয়া ফোদাফদি কইরা লাডির জোর আছে দেখে কটা খিচ্ছা ফিটা ফাটা দিয়ে আইয়া পড়েন না। আপনি কবেন বন্ধু বন্ধু তোমরা মারামারি করছো, তোমরাই তো কতক্ষণ পরে কান্ত ধরে আটবা। এখানে আমি ইন্টারফেয়ার করার, আমি আব্বা আম্মা হিসাবে এখানে নাক গলাইতে যাব না, ঠিক কিনা কম? তাইলে ফলাফান কিছু মানুষ হইব আর কি। আমি তো সব মাহফিলও কই, ফলাফান কোনো সুর হইয়া জন্ম হয় না, তার মায় তার বা হয়ে তার সুর বানা, ঠিক কিনা কও? না আরো সহজ করে কই, ঠিক বুঝছো কেন? আমি কি ঠিকটা কই আসার চিনি হন কনের আগে ঠিক এতটি কইছে হুজুরে, যখন কইছে ঠিকই দইব, হুজুরে কি আর বেঠিক কথা কইনি, ঠিক না? আরো কথা হনো, তোমরা বাড়ির পাশের ফহির ওষুধ দিছে, সাইডুগুলতে ফলাফেন গেলিতে মাছটা বুঝছো রে ভাই, উঠলে তো দইটা লইয়া ইয়া পড়ে। আচ্ছা ওই একটা ফলায় যদি আরেকবারের ফহিরতে মাছ চুরি করে আনে, এটা কি তে কুডে না তার মায় কুডে? কথা কইেন, কুডে কারা ধরছে তে, আনছে তে, কুডে কারা খাই কি তে আর তার মায় না, তো আব্বার ভাইয়া। তো তার মায় যখন দেখলো যে একটা বড় মাছ হেতারা ফহিরতে চুরি করে আনছে, তার মায় ফইলা কখন আছে না, ফুটরে তুই এটা কিতা করছ? আরে তোর কি আমি ফুট জন্ম এই সুর জন্ম দিসলা? আরে আমার ফুটে এমনি তো ফাগলের যে ধরনের কথা আছে, আমার ফুটে মিলে চুরি করছে রে। আরে আমি কি ফুট জন্ম দিলাম রে? এবি দিয়ে তার ঘাটটার দইরা মাছটা লইয়া হেই বেত উড়ানো হালাইয়া তারে 2টা থাবড়া দিয়া হেতার আর মাছটা যদি ফেরত দিয়াই তো বুঝলো আম্মায় চুরিটারে পছন্দ করছে না। আর অহনার মা হাতে মাছ আনছে পরে তো এবি দিয়ে করছে কিনা তাড়াতাড়ি নিরাল কুটটা এই হরা এক হাতো মাছের টুকরা আরেক হাতো চুলার মধ্যে দিয়া সেটা টুকরাটা দিয়ে হরা দিয়ে ঘুরালায়, আওয়াজটা নিয়ে তারা হুন্ডালায়। তো এটা কি চুরিরে কি বাধা দিল না উৎসাহিত করলো? আর উৎসাহিত তো কতক্ষণ পরে না, শুরু হয়েছে না। এবার সৈয়দপুর বাজারটা স্যার শুনেন, স্যার এতক্ষণ হুন্ডা মাই দিদা কত আড়াই লেখি আছে। তখন তার মায় কুটটা আওয়াজটা যেন না যায়, তাই এগুলি হরা দিয়ে ঘুরালায়। এরপরে কিতা করছে শুনো না, তার ভাই সৈয়দপুর বাজারও দোকানদারি করে, এবারে খাইতে বসে পরে ফ্যাটের টুকরা এবারে দিছে। এবারে সহালে কিন্না কর্মচারী দিয়ে পাঠাইছে গুড়া মাছ। ওখান ফাতো পড়ছে কি গুড়া মাছ না মাছের টুকরা? এবারে জিজ্ঞানা ছিলনি, আমি দি ফাটাইলাম গুড়া মাছের জোড়া লাগা টুকরা হইল কেমনে? জিজ্ঞানা ছিলনি না? জিজ্ঞাসা না তো। এবারে খাইয়াটাইয়া সাইডা জিগায় মাছ করতে কয় আমরাতে, কয় কোনতে, কয় বরতে, কয় কিতা করছে, কয় চৌধুরী বাড়ির ফহিরনে ওষুধ দিছে, তেদি বারজানের সিফত কে রইয়াছিল, হুজুরকে ধরে লইয়া পড়ছে না। তার বাহে জিগায় দেখছিনি কেউ? তার বাপে তার মারে জিগায়, তে কইলাম সামনের রুম হুত্যা রইছে, হুমতা আছে সব।
তার বাপে তার মারে জিগাতে যে চুরি করে আনছে, দেখছেনি কেউ? কয় না, তো সিহন কামলা না। তাইতে আপনার বড় লুঙ্গিটা ফিনতে গেছে, কত কয়টা সিফাত করে দুটো মাছ লইয়া পড়ছে। এবার শুনো, এবার শুনেন মুরব্বীরা, মায় মাস্টারে কুরছে বাদছে, এবারায় খাইছে, তারা মা বাপে মিল্লা কইছে তে সিহন কামলা, তে মুসকি মুসকি হাসতে আছে। এর ভিতরে তে ফাপ্পা চুরি করছে, তে মুরগা চুরি করছে, তার মা এটি রাঁধছে, খাইছে, কাটটা দিছে, কুটটা দিছে, তে ও খাইছে। আব্বা সৈয়দপুরে তুমি আব্বায় দোকানদারি কইরা টেহার প্যাকেটটা লইয়া তুমি পাঞ্জাবিটা খুললে গোসল করতে গেছো, তে আতাই লাইছে না? তে আতাই লাইছে তো। এখন যখন নিজের টেহা আতাই লাইছে, দৌড়ে নাগাইশের হুজুরে বাদ দিয়েছে, হুজুর তাবিজ আছেন? কি আর তাবিজ? আমরা তার তো আত লড়ে, আত কি তার রাজ্য লড়ে, কথা কেন আত কি তার রাজ্য লড়ে। যেই দিন চৌধুরী বাড়ির বহির ওষুধ দিছিল আর তে বাসমুড়ার সিফাত খেলিয়ে মাছটা ধরে আনছে, সেই দিনে তো তার হাত লড়ছে, সেই দিনে না তাবিজের কাম আছিল। ওহন তোমার ফকরে হাত দেওয়ালে তাবিজ লাগে, আর মানুষের বাড়িতে চুরি করলে তাবিজ লাগে না। এই সুর জীবনে ভালো হইতো না, ঠিক কিনা কও? তুমি তারে সুর বানাইছো, তুমি তারে ডাহাইত বানাইছো, তুমি আব্বা না, তুমি ডাহাইতের বাপ। তুমি আব্বা না, তুমি সুরের বাপ। তুমি তারে ইচ্ছা করে সুর বানাইছো, তুমি তারে ডাহাইত বানাইছো। তে সুর হইয়া জন্ম হয়েছিল না, তে ডাহাইত হইয়া জন্ম হয়েছিল না। তারে যদি পয়লার দিন ঘাড়ো দইরা দুইটা থাপড়া দিয়া ওই মাছটা ফেরত দিয়ে এটা, তে বুঝলো চুরি এমন জিনিস না, এটা করণ যাইতো না, তখন তে রাজ্য তোমার ফকরে হাত দেয় না, ঠিক কিনা কও? আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, তোমরা সেই সোনার মানুষ হবে, তোমরা সেই সোনার মানুষ হবে, তোমরা আমার কলিজার টুকরা হবে, রাষ্ট্র বিনির্মাণে তোমরা ভূমিকা রাখবে, তোমরা হবে সোনার মানুষ, তোমরা হবে আমার কলিজার টুকরা। আজকে দুঃখের সাথে জানাতে হয়, এই বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য আমার এই কোমলমতি বাচ্চাদের হাতে নেশার সামগ্রী ধরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? ছোট ছোট বাচ্চারা তারা ইয়াবাতে আসক্ত হয়ে যাচ্ছে, তারা গাঞ্জা খায়, তারা ইয়াবা খায়, তারা ফ্যান্সি ডিল খায়, তারা এমনি এমনি খায় না। কেমনে খায় জানেন? তে কোনো আটকা গাঞ্জা খাওয়া ইচ্ছা না, গাঞ্জা আটকা সহ্য করণ যায় না। তে ফইলা তারে কেড়ায় ফার্ম দিয়ে বিড়ি টান দেওয়াইছে, কইছে যে একটা বিড়ি টান দিয়া চা কিরকম লাগে, তো তে বিড়ি টান দিয়া দুইটা কাশকুশ দিয়া মাসাল্লাহ হনতে বিড়ি টান তো পারে। এই বিড়িতে তারে ধরে না, তে হন তারে কেড়ায় গাঞ্জার সন্ধান দিছে, তার এই নেশার কবলে ফালাইছে, তখন গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সি ডিল খায়। আমার দেশ গজব হয়ে গেছে। ও সোনামণি, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে তুমি এই মোবাইল টিপো আর নেশা করো। তোমার আব্বায় তোমারে তিল তিল করে তোমাকে বড় করেছে, তোমাকে নিয়ে তোমার আব্বা স্বপ্ন দেখেছে। তুমি যখন মায়ের পেটের ভিতরে, খুব খেয়াল করে শুনেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, তুমি যখন মায়ের পেটের ভিতরে তোমার আব্বায় তোমার আম্মায় দুজন ঘুমাইতে আছে, তোমার আব্বায় আদিয়া দেহে মা নাই। এই খেয়াল করে, আব্বায় আদিয়া দেহে মা নাই, গেল কই গেল কই গেল কই গেল কই করতে আছে। বসে হ্যাঁ চিনি তো, আওয়াল ভাই এটা না চিনলে চাকরি থাকবো। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। শেষ করে দিচ্ছি আরেকটু। হ্যাঁ, এই তোমার আব্বায় তোমার আম্মায় তোমার কত তিল তিল করে বড় করছে জানো? তোমারে কেমনে বড় করছে? তুমি তোমার মার ফেরো। এই খেয়াল করে, তুমি তোমার মার ফেরো ফেরো, এমন টাইমে তোমার মায় ঘুমাইছে, তোমার আব্বাও ঘুমাইছে, তুমি তো ফেরো। তোমার আব্বা দিয়া দেহে মায়ের নাই, তোমার মায় নাই, গেল কো? হারিকান্ডা বাড়াই দিয়া দেহে জানালার শিখ ধরে দাঁড়ায় দাঁড়ায় কানতেস। বাবা ডাক দিয়া কয়, ও বিবি, কেন তুমি ওই রাত জেগে জেগে না ঘুমাইয়া সিঁড়ি ওই শিখে ধরে কান্দ? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? তোমার মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি তো ঘুমাতে চাই, আমি ঘুমাইতে পারি না, আমিও তো ঘুমাইতে চাই। আমার পেটের সন্তান হঠাৎ করে নড়ে উঠেছে, পেটের সন্তান হাঁটু দিয়ে গুঁতে বেড়েছে কলিজায়, ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। ওই মা 10 মাস 10 দিন তোমার পেটে ধরেছে, তুমি যখন দুনিয়াতে আসবা
তোমার মায়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মায় চিল্লাইয়া কান্দে। তোমার দাদিরে ডাক দেয়া কয়, ও শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দাও, এই জীবন আর বাঁচাইতে পারবো না গো শাশুড়ি আম্মা, দাওটা দেন তাড়াতাড়ি, নিজের জীবন নিজে দিয়া ফলাই। তোমার নানির বাড়ি ওই দূরে কোন গ্রামে, সংচাল গ্রামে ফোন দেওয়া হয়েছে। তোমার নানি আসতেছে রিক্সা করে। তোমার নানি আইসা দেখে তোমার মায়ের চুলগুলো ধরে টানতেছে। মা চোখগুলা বড় বড় হয়ে গেছে, গালগুলা হয়ে গেছে লাল, আস্তে আস্তে হঠাৎ করে নীল বর্ণ ধারণ করতেছে। তোমার মায় ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, আমি বলছিলাম নিজের জীবন নিজে দিয়া ফালাই, তুমি আসছো আম্মা, ভালো হয়েছে গো, তাড়াতাড়ি দাওটা দাও, জীবন দিয়া ফালাই। তোমার মায়ে বুইজা ফালাইছে তোমার অনেক কষ্ট, তোর মার অনেক কষ্ট। তুমি দুনিয়ায় আসবা, আল্লাহর কুদরত, তোমার মাথাটা ছিল উপরে, পা গুলা ছিল নিচে, তুমি একটা ডিগবাজি খাইছো, মাথাটা নিচের দিকে নেমেছে, পা গুলা গিয়া তোমার মায়ের কলিজায় লাথি দিছে, একটা সিল্লান দিয়া তোমার মা বেহুশ হয়ে গেছে, তোমার মাথাটা দেখা গেছে, আস্তে করে তুমি আসতেছো, তোমার মায় বেহুশ, সন্তান খালাস হয়ে গেছে। এবার মায়ের মাথার ভেতরে পানি দেয়, মা হুশ ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতারে আমার এই বান্দিরে বাঁচানো যাবে না রে ফেরেশতা, তাড়াতাড়ি কর, তুই সন্তানটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেশতা সন্তানের গায়ে চাপ দেয়, সন্তান ওয়া ওয়া করে কান্দে, ওই কান্নার আওয়াজ মায়ের এখানে যখন যায়, সাথে সাথে মায়ের হুশ ফিরে যায়। আর মা, তোমার মা তোমার ডাক দিয়ে কয়, তোমার নানিরা ডাক দিয়ে কয়, আম্মা ও আম্মা, আমি কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি আমার কুলে দাও। তেনা পেঁচাইয়া তোমারে নিয়ে মায়ের কুলে দিছে। এমন একটা জায়গা নাই রে বাপ, ও সোনামণি, এমন একটা জায়গা নাই তোমার গায়ের ভিতরে তোমার আম্মা সুমা খায় নাই। তুমি এখন বড় হইতেছ, তুমি মায়ের কথায় কথায় ধমক দাও, তরকারি মজা হইছে না কেন, তরকারির বাড়ি মায়ের দিকে ঢিল মেরে ফালাও। তুমি অনেক বড় অফিসার হইছ, তুমি বিয়ে করেছ, তুমি এখন বাড়িওয়ালা হইছ, মায়ের কথা ভুলে গেছ, বউয়ের কথা শুই না, তুমি তোমার মায়ের আলাদা করে দিছো, জুদা করে দিছো। মনে রাইখো রে বাপ, ও কলিজার টুকরা যুবক, মনে রাইখো, মনে রাইখো, বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মায়েরে ধমক দিবি না, বাবারে ধমক দিবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, সাবধান সাবধান। শিক্ষক যদি পিটায়, মনে করবা এটা তোমার জন্য রহমত, শিক্ষক যদি শাসন করে, মনে রাখবা এটা তোমার জন্য রহমত। এই শিক্ষকের শাসন একদিন তুমি সোনার মানুষ হবা, তুমি একদিন সোনার মানুষ হবা। আসো সবাই মিলে সোনার মানুষ হই। আব্বা আম্মার জন্য আজকে প্রাণ ভরে একটু দোয়া করে যাই, সবাই পড়ো আমিন। সবাই দেখেছেন যে মুশতাক ফয়েজি পীর সাহেব না, আমি কেমন করে পীর সাহেব হলাম? নিজের কথা বলা মাহফিলে কখনো পছন্দ করি না, আমি বলিও না কখনো নিজের কথা। আমার দাদা এন্তেকাল করেছেন 98 সালে, আর আমার আব্বা এন্তেকাল করেছেন 85 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। আমার দাদার হাতেই আমি মানুষ। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বড় পীর। তিনি, ছেলেরা উঠছেন কেন, আপনারা দুইজন দোয়া করতেন না নাকি? হুজুরের দোয়া লাগে না? হ্যাঁ, আমিন কন। তা আমার আব্বা যখন এন্তেকাল করে, দাদা এন্তেকাল করছে 13 বছর পরে। দাদা এন্তেকালের 2 বছর আগে 98 এন্তেকাল করেছে। মন দিয়ে শুনেন, 96 সালে আমার দরবারের লোক, খোলাফায়ে কেরাম, ভক্ত মুরিদ, পরিবারের সদস্য, গ্রামবাসী সবাইকে ডাকাইয়া দাদা বলল যে আমার পরে আমার নাতি মুশতাক ফয়েজি দরবারের দায়িত্ব পালন করবে। আমি বললাম, আমার 3 জন চাচা তখনও জীবিত, আব্বা না নাই, 3 জন চাচা আছে, আমার বড় একজন ভাই আছে। আমি কাঁদতে শুরু করলাম যে দাদা, আমি ছোট মানুষ, এত বড় দায়িত্ব আমার উপরে কেন? আমার চাচারা আছে, আমার বড় ভাই আছে,
কয় না, আমি বুঝেই দিছি তুমি পারবা। সুবহানাল্লাহ বলবেন না? ওই দায়িত্ব আমার উপরে দেওয়ার পর আমি বললাম, আমি গতানুগতিক কোনো পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। পীর সাহেব মানে কি? পীর সাহেব মানে হলে এবারে বইয়া থাকবো, হগিন্ডি বেদিন না টেহা দিব, এবারে বইয়া বইয়া খাইব। রিক্সাওয়ালায় টেহা দিব, এবারে বইয়া বইয়া খাইব। খাইতে 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 লড়াচড়া করে না তো, খালি বইয়া বইয়া খায়। মনে হয় যেমন 500 জন বইয়া রয়েছে, আসলে একজন আসেনি। জনম বড়ে ঘৃণা করছি, সারাটা জীবন ঘৃণা করছি। বেটা হাত আছে, ফাও আছে, লেখাপড়া করলাম। আমার মতো মুস্তাক হয়েছে, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়। ঠিক নি রে? হগিন্নি বেডি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেঁটিয়া বইয়া বইয়া খাইতা। এতটা নাদা ননের ঠেহাটা গিতে এত ভিক্ষা করে খাওয়ানো অনেক বালা। ঠিক কিনা কও? ফাললে চেষ্টা করছি বাংলার মানুষের পাশে দাঁড়াইতে। যখন রোহিঙ্গা মুসলমানেরা আসলো, আমরা 5 বার ট্রাক ভর্তি মাল নিয়ে রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়েছি। সিলেটের বন্যায় পাশে দাঁড়িয়েছি। করোনার সময় আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। হাত পাতা শিখি নাই, পারলে একটু দেওয়ার চেষ্টা। সুবহানাল্লাহ না দাও। আমার যখন দাদা দায়িত্ব দিল, আমি বললাম, দাদা আমার দায়িত্ব দিলে তো হবে না, এটা আমি গতানুগতিক কিন্তু পিরালি করতে চাই না, আমি একটা কমপ্লেক্স করতে চাই, দিনের পরিবর্তনে মানুষের পরিবর্তনে কাজ করতে চাই। কই কি করতে চাও? আমি বললাম যে একটা কমপ্লেক্স করবো। আমি তো গরিব মানুষ, দাদা তো ধনী মানুষ ছিলেন না। দাদাই ওনার বাপের দিনের জমিনতে 9 শতক জমিন দরবারের নামে দিছে। কয় শতক? আমার কথা কেনা, কয় শতক? আর আমি আর পরে জমিন কেনা শুরু করছি। আজকে আল্লাহর খাস মেহরবানি, নাগাই দরবার 18 একর জায়গার উপরে। কয় একর? আওয়াল ভাই বুঝালেছে লেগে সুবহানাল্লাহ কই আলিস, তোমরা বুঝছো না কইছো? 18 একর কি তা বুঝে নিতেন দি? 1800 শতক। কয় শত? কয় শত? 18 শত। আরে না, 1800 শত। হ্যাঁ, 1800 শতক। 2000 শতককে 200 কম। এটা মনে হচ্ছে করে ওলাইতে পারি, কম যায় না। 200 কম রেখে লাভ নেই। মার হাবা কয় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা করছেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র 200-300 লোক নামাজ পড়তে পারে। এর ভিতরে দিয়ে আমি যেখানে জমা পড়াই, কেমনে কেমনে মানুষ হুন্ডালাইছে, মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, গাড়ি ঘোড়া লইয়া মানুষ গিয়া পুরো মসজিদ দহল দিয়ালায়। আমার ছাত্র এলাকার মানুষ মসজিদ জাগা ফানা বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা নামাজ পড়ে। আমি নিয়ত করলাম, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করা। আপনার যেই স্যারে আমার দাওয়াত দিতে গেছে, স্যারে গো কি নাম, এই স্যারে দেখে আইছে কি কারবার করছি। 19 এই বড় করে একটা মসজিদ আমার ইঞ্জিনিয়াররা ডিজাইন করছে। মসজিদটা যখন আঁকছে, আমি কত বড় রে এটা? একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর এক লোকে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 লোক নামাজ পড়বো এক লোকে। 40 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে, 42টা ফিলার। মার হাবা কয় না? জোরে কয় না মার হাবা? আমি জিগাইলাম যে তোরা মসজিদ আঁকছ, এটা করতে কত লাগবো? কয় হুজুর 15 কোটি টাকা লাগবে। সত্য কথা, আপনার তো আমার ঘরের মানুষে কোন ইচ্ছা সিদ্ধই দিয়া কাইট দিলে কয় কাইট কেন? আপনার কাছে যদি গোপন রেখা লাভ নাই। যখন এই তান্ডি কইছে 15 কোটি টাকা শীতের ভিতরে, কনের লগে লগে আমার শরীরে একটা সিহন গাম দিয়া লাইছে, নাই আর একটা মশা দিয়া লাইছে। আমি কইছি এইটা কোনো আমার দিয়ে হইতো না। এটা ইঞ্জিনিয়াররা আমার হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ করাইবে, একটা নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম যে 32 বছর ধরে মুস্তাক ফয়েজি মাহফিল করি, জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়া করছি। আর যা সকালবেলা তো যখন খেলাইছে আর কাটাকাটি করতাম না, মসজিদরা করতে গিয়া 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করি, পুরা 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ দিছি। আমার কামাই 25 লক্ষ টাকা আমি দিয়া কাম শুরু করছি। এই যে কানো ধরে কইতেছি, কোনো বেড়াগিরি না, আপনারা বুঝনের লেগে কইতে আছি। গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম 2,05,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বিট লেভেল উঠছে, কলামের রড বানছে, ভিটটা মাটি দিয়া বরাট হইতেছে ড্রেজার দিয়া। এখন কয়দিন পরে কলাম দিয়ে ছাদ হইব। আবার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি জীবনে এত বড় স্বপ্ন নিয়ে কাজ করি নাই। এত বড় খাদ্য কিনছি আস্তে আস্তে, কিন্তু 8 কোটি টাকার কাম,
এটা আমার জন্য কঠিন, কিন্তু আমি সাহস করে নামছি। আমি 25 লাখ টাকা দিছি, 2 কোটি 5 লাখ টাকা যখন খরচ করতাম, একটা ঋণ নাই। মারহাবা কোন না কেন? আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কইও, একটা লোক করে হগিন্নি বেড়া হইগরা বেড়া ভিক্ষা করে, তারেও কই যে আমার মসজিদার লাগে কিন্তু দোয়া করো। আল্লাহ দাগাইতে আছে তো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাবে। আমি কোনোদিন আমার এই হাত পাতি নাই কোনো মানুষের কাছে। আজকে আমার মসজিদটা নিয়ে আমি আমার বিরাট স্বপ্নে পড়ে গেছি। আমি ঘুমাইতে পারি না, আমার চোখে পানি চলে আসে। আল্লাহ, এই যে কামটা